তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন অমিত শাহ, আর উত্তর দিতে পরের দিনই ঝাঁপিয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে ভুল প্রমাণে মরিয়ার চেষ্টা করলেন, কুল হারিয়ে এদিক সেদিক এখন হাতড়াচ্ছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। দাঙ্গাকারী, ভোট কাটারি, স্বৈরাচারী, গণতন্ত্র হত্যাকারী, সংবিধান হত্যাকারী বিজেপি। প্রকাশ্য মঞ্চে সুর সপ্তমে একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় যা পারলেন তাই গড়গড় করে বলে চললেন মাননীয়া। রবিবার পুরুলিয়ার মানবাজারে আর কি বললেন তৃণমূল নেত্রী, শুনুন। কালকে নাকি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছেন। আমি বলি চার্জশিট তো আপনার বিরুদ্ধে আগে পেশ করা উচিত। আপনি এত লোককে দাঙ্গা করেছিলেন, কত লোক মারা গেছে আপনাদের যখন আপনারা গুজরাটে ক্ষমতায় ছিলেন। আরে মাননীয়া, গোধরা কাণ্ডের সময় তো আপনি গেরুয়া শিবিরেই ছিলেন। তখন আপনার অবস্থান কি ছিল? মুখ্যমন্ত্রী হওয়ার পর অনেক কিছুই আপনার মনে থাকে না। এই যেমন 2005 সালে অনুপ্রবেশের বিরুদ্ধে আপনি সংসদে সরব হয়েছিলেন, আর এখন অনুপ্রবেশের মদতদাতা। এ নিয়ে বারবার সরব হন অমিত শাহ। চার্জশিটেও এর উল্লেখ রয়েছে, আর মমতা দায় এড়াচ্ছেন। বলছে আমরা নাকি ডেমোগ্রাফিক চেঞ্জ করে দিয়েছি 2 থেকে 11-র মধ্যে। অর্ধশক্তি না গর্ধশক্তি বলুন তো? 2 থেকে 11 আমরা ক্ষমতায় ছিলাম, আমরা 11 মে মাসে এসছি। ক্ষমতায় আসার পর আপনি কি করেছেন? আপনার অনীহার জন্যই তো সীমান্তে বেড়া দিতে পারছে না বিএসএফ। নজর ঘোরাতে গুজরাতের হিংসার উল্লেখ করছেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল আমাদের চার্জশিট দেখে ভয় পেয়ে, এবং সেই চার্জশিটে তো ওনারা উত্তরপ্রদেশ, হাতরস, নর্থ ইস্ট, মণিপুর কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। ঘুরে পশ্চিমবঙ্গে আসুন, তারপরে তো কথা হবে। রাজ্য চালাতে ডাহা ফেল মমতা, তারপরেও বড় বড় কথা। নিজের দোষ ঢাকতে নজর ঘোরাতে চাইছেন। এভাবে আর কতদিন চলবে মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।